হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তো দেখো, আমিও ভালো আছি। তো আমি কেন, আজকে আমার সাথে আমার দিদিও আছে। আর সকাল থেকে তোমাদের আজকে কিছু দেখাইনি। আর সব সময় কিন্তু রোজ সম্ভব হয়ে উঠছে না, প্রচণ্ড মানে সমস্যার মধ্যে, কাজের মধ্যে থাকতে হয়। সারাটা দিন একের পর এক কাজ লেগেই থাকে। তো ভাবি দেবো দেবো করে আর সময় সত্যিই কুলিয়ে উঠতে পারছি না। আর এই শীতের বেলা না, এত ছোটোবেলা দেখতে দেখতে দিন চলে যায়। তো যথারীতি সারাদিন দোকানে, ঘরে যা ডেলি কর্ম তাই করতে করতে এবার রাত্রেবেলা দিদিকে নিয়ে আসলাম। দিদি তো ড্রেসগুলো নিয়ে খুব খুশি, খুব খুশি। আর সত্যি কথা যে ছেলেকেও অনেক করে রাজি করলাম যে দেখ, ভবিষ্যৎ বলতে কিন্তু ওই মেয়েটাই, কেউ কিন্তু কাউকে দেখবে না। আর যে যতই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যেই থাকুক, একমাত্র দেখলে কিন্তু সন্তানরাই দেখবে। সে মন থেকে না দেখুক, বিরক্ত হয়ে দেখুক, কিন্তু দেখবে। তো চলো, আমার দিদির এই খুশি দেখে সত্যিই আমার খুশি, মানে খুবই খুশি হয়েছি। আর সত্যি আমরা কিন্তু এখন বাচ্চাদের খাবার দাবার তো কিনে দিতেই পারি, কিন্তু খাবার ডেলি কিনে দিয়ে উল্টোপাল্টা জিনিস, মানে যখন যা চাইবে বায়না। দিদিকে যদি এখন আমি দোকানে নিয়ে গিয়ে বলি, কোনো বাচ্চাকে দোকানে নিয়ে যদি তুমি বলো যে কি নেবে বলো, তখন তো বলবে যে যেটা সবথেকে দামি জিনিস, ভালো জিনিস, সেটাই আমি নেবো। ওই জন্য বাচ্চাদের কখনো দোকানে নিয়ে গিয়ে বলতে নেই যে কি নেবে। তো তোমার যেটা মনে হবে যে এটা দরকার, এর প্রয়োজন, সেটাই আমি দেবো ওকে। তো সেই রকমই, তো দিদির যেটা প্রয়োজন সেটা আমার সঙ্গে যখন থাকে আমি কিন্তু সেটাই করার চেষ্টা করি। উল্টোপাল্টা মানে খাওয়া অভ্যেস বা উল্টোপাল্টা এই কিনলাম ওই কিনলাম, সেটা আমার সামর্থ্যও নেই, আমি পারিও না, আর আমি দিইও না। তাতে আজকে যখন আমি পারবো দেবো, কিন্তু যখন না পারবো তখন কিন্তু মানুষের সমাজে চলতেও পারবো না। এমন একটা বায়না করে বসলো রাস্তাঘাটে, দোকানে, তখন না দিলে কিন্তু নিজের সম্মানটাই যাবে। তো সেই জন্যে বাচ্চাদের সঙ্গে কিন্তু আমাদের সেইভাবেই চলতে হয়। আর ফোনের কথা আর বলো না। একবার যদি ফোনে গেম খেলতে সুবিধা পেয়ে যায়, ব্যস্ত হয়ে গেল। আর এই দোষটা কিন্তু আমাদের বড়দের। কেন বলছি? আমরা বড়রা বাচ্চাদের সামনে যদি সবাই সবার ফোনে ব্যস্ত থাকি, সবাই সবার ফোন নিয়ে, কেউ মেসেঞ্জার, কেউ ফেসবুক, কেউ ইউটিউব, যে যার কাজে সবাই ঘাড় নিচু করে ফোন নিয়ে ব্যস্ত আছি, তবে সেও তো এবার তখন তো তার মনে হতেই পারে যে সবাই কি করছে দেখি, তা আমারও ইন্টারেস্ট। ওর বাচ্চা, ওর কোনো দোষ নেই, দোষটা আমাদের। চলো, এই করতে করতে এখন আমরা চলে এসেছি রান্নাঘরে। আর দিদি পিঠে খাবে পিঠে খাবে করছিল। ও তো পিঠে ঘোড়ার ডিম বোঝে, কিছু বোঝে না পিঠের, কিন্তু পিঠে খাবো, হয়তো একটাও মুখে দেবে না। তাই দেখো, দিদির জন্য আমি কতটুকু করছি। এইটুকুনি চাল ভিজিয়ে, মানে আগের দিন ভিজিয়েছিলাম, একটু গুঁড়ো করে রেখেছি। তা এখন আজকে আসলো দিদি, সেই জন্য ভাবলাম তো না, রোজ এর আগেও দুদিন বলেছে, তার সময় সুযোগের অভাবে করে উঠতে পারিনি। তা আজকে ভাবলাম এখন তবে অল্প দুটো পিঠে নিয়ে করেই দিই। আর এর জন্যে কিন্তু সাঁচের প্রয়োজন হয়। ওই যে সাঁচ বলতে মাটির যে সরাগুলো, এই যে দেখো, এগুলোর প্রয়োজন হয়। আর আজকাল এগুলো ছোটও একরকম বেরিয়েছে, বলে নাকি এইটা গ্যাসের জন্যে। আর যেগুলো বড়, এর থেকে 5টা 4টে মানে আরও বেশি যেগুলো খোপ খোপগুলো থাকে, সেগুলো নাকি উনানের জন্যে। তো চলো, তার কথা শুনে আমি এটা নিয়ে নিলাম। এখন নিয়ে তো ভাবছি যে ফেটে না যায়, কেননা মাটির জিনিস তো, প্রথমে উনুনে বসাতে একটু ভয় লাগে। তো ভাবলাম যে ফেটে যাবে ফেটে যাবে, এই দোনোমোনো করতে করতে কিন্তু আমি উনুনে বসিয়ে দিলাম গ্যাসের ওপরে। এবার আস্তে আস্তে গরম হতে থাকুক। আর এটা প্রথমে ধুয়ে শুকোতে দিয়েছিলাম, নাহলে একটু বালি বালি থাকবে, মাটির জিনিস যেহেতু। এবার একটু গরম হয়ে গেছে, আস্তে আস্তে এটা আমি গুলে একটু ভালো করে মানে গরম হতে হবে। নাইলে যেহেতু মাটি, আর এই জিনিসটা খুব মোটা, ভালোভাবে গরম না হলে ঠিক হয়তো উঠবেও না। তাই জন্য একটু গরম হোক, জিনিসটা গোলা হয়ে গেছে। আর সামান্য একটু নুন দিয়ে নিয়েছি। একটু নুন দিয়ে এটা যেহেতু শুদ্ধ চালের গুঁড়ো দিয়ে করতে হয়, বা শুধু মানে গোলা দিয়ে করতে হয়, তো সেই জন্য একটু নুন না দিলে আবার ভালো লাগবে না। তা এবার ভালোভাবে গুলে বেশ তলায় যেন একদম যেন গোটা গোটা না থাকে, সেইভাবে দেখে এবার একটু একটু করে আমি কড়াই বলছি, সরি, তো এই ছাঁচটার মধ্যে দিয়ে দেবো। আর কড়াইতে যেহেতু সবসময় রান্না করি না, ওই জন্য কড়াইটাই কিন্তু আগে বেরিয়ে গেল। আর সারা বছর তো আর এটা তো হয় না, বছরে একবার বড় জোর শীতকালটা। আর এই সময় একটু এগুলো না হলে না ভালোও লাগে না, মনে হয় যেন এবছর যেন পিঠেই হলো না, সে 2টো হোক আর 4টে হোক, করেছি তো। আর এগুলো আমার একটু নেশা আছে কিন্তু, জানো,
কেন আমার যেন মনে হয় কি যেন করিনি, কি যেন এবছর খাইনি। এরকম খাওয়া তো ঘোড়ার ডিম কতই বা খাই, একটা কি দুটো হয়তো খাওয়া হলো। আর এই দিদি দিদি কিন্তু একটা দাঁতে কেটেও দেখবে না, তবুও ওই যে মুখে শোনা পিঠে পিঠে পিঠে, ও জানে যে পিঠে মানে যে কী একটা সুস্বাদু জিনিস। তা আমাদের সময়কালে তখন পিঠেটা কিন্তু সুস্বাদুই ছিল, আমরা খেতেও জানতাম, আমাদের বাড়ির লোকরা বানাতেও জানতো আর করতেও জানতো। এখন কিন্তু সেই জিনিসটা নেই, আর বাচ্চারা রোল চাও এগুলো যত বাইরের জিনিসগুলোই এরা পছন্দ করে, ঘরের কিছু কিন্তু ওদের ভালো লাগে না, সেগুলো তখন ঝাল লাগে, খারাপ লাগে, রান্না ভালো হয় না। তো চলো, পিঠেগুলো দেখো এখন কত সুন্দর, কিন্তু বেশ মানে ফুটো ফুটো মতন যে হয়েছে, তার মানে বুঝতে হবে যে পিঠেটা পারফেক্ট গোলা হয়েছে আর চালের গুঁড়িটাও পারফেক্টভাবে করা হয়েছে। একটা একটা করে আমি একটু খুঁচিয়ে খুঁচিয়ে দিলাম, এবার যাতে দেখছি, কেন ফার্স্ট টাইম দিয়েছি যেহেতু ওই জন্যে দেখে নিলাম হয়নি, এবার আরেকটু আবার হতে থাকুক। আবার কিছুক্ষণ পরে এগুলো আমি আবার একদম এখন হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে নেবো। আর তুলতে গিয়ে না ফার্স্ট টাইমের যে প্রথম খোলা, আমাদের ভাষায় বলি প্রথম খোলা, প্রথম খোলায় যেগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু একটু তুলতে অসুবিধা হয়, তারপরে আস্তে আস্তে কিন্তু ওটা সয়ে যায়, আর তেলা ভাবটাও মানে এই পোড়া যে জায়গাটা গর্তগুলো যে দিয়েছি সেগুলো কিন্তু ঠিক হয়ে যায়, তখন আর পড়েও না আর এত অসুবিধা হয় না তুলতে। তো দেখো পিঠেগুলো একের পর এক এরকম দিতে থাকবো, তার মধ্যে ভাবছি কি যে একটুখানি আটা মাখতেও শুরু করেছি। এই যে এগুলো গোলাগুলো দিচ্ছি, দিয়ে আটা মাখছি, গোলাগুলো দিচ্ছি আর আটা মাখছি, এইভাবে করছি, কেন আবার রুটি করতে হবে। আর দুপুরে বাঁধাকপির তরকারি করেছিলাম, সেই দিয়ে রুটি দিয়ে খাবো, সেই জন্যে তো একটা বসিয়ে আবার অত এগুলো দিচ্ছি, দিয়ে আমার কিছুক্ষণ তো ওয়েট করতে হবে, সেই টাইমটা পর্যন্ত আমি আটাটা মেখে নিচ্ছি। আটাটা মাখা হয়ে গেলে আর 4-5টা রুটি করতে কতক্ষণই বা লাগবে, সেই জন্য আর দেরি করছি না, অলরেডি কিন্তু 10:30 বেজে গেছে। তা কখনই বা খাবো, আর দিদির সঙ্গে তো অনেক গল্প থাকে, কথা থাকে, দিদিকে একটু পড়া ও আমি মানে সামনে থাকলেই তখন যেন পড়ারও কত ঝোঁক লাগে। এখন 11টা বাজে, বলো দেখি, দিদি পড়াবে না, দিদি পড়াবে না, পড়াও না পড়াও না করে বই নিয়ে বসলো। তো এখন কি পড়াবো এবার? তারপরে আমি বললাম যে না দিদি, অনেক রাত হয়ে যাচ্ছে, এবার ঘুমোতে হবে, খেতে হবে, রান্না আছে, বলে আমি রান্নার ধারে চলে আসলাম। তো সেই জন্যে এখন একবারে এটা করে নিয়ে দুটো একসঙ্গে না করতে পারলে অনেক 12টা বেজে যাবে, ঘুমোনো হবে না, সকালে আবার দিদির স্কুল আছে, আর জীবনে প্রথম স্কুল যাবে, সেই জন্যে তো একটু টাইমেই যেতে হবে না, আর প্রথম থেকেই ওকে যদি যেটা শেখাবো ও সেটাই কিন্তু শিখতে থাকবে। তো সেই জন্য টাইমের আগে সব সময় সব জায়গায় যাওয়া দরকার, কোনো কোনো জায়গায়, সে আজকে স্কুল বলে নয়, যেখানে ভবিষ্যতে যেখানে যখন যাবে সেখানে যেন টাইমের 5 মিনিট অন্তত আগে পৌঁছো, তাতে কি নিজের জায়গাটা ভালো থাকবে। তো চলো, এখন দেখো খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে, এখন কিন্তু তলায় লেগে যাচ্ছে না। আর এই করে কিন্তু প্রত্যেকটা, আর বেশি হবে না, বড়জোর 10-15টার মতন হবে বড়জোর, যেটুকুনি গুলেছি। তা অলরেডি আমার আর দুবার, এইটা নিয়ে দুবার দিয়েছি, হয়ে এসেছে। আর আটাও আমার অর্ধেক মাখা হয়ে এসেছে, আটা হাতেই আমি কিন্তু মাঝে মাঝে এগুলো উল্টে দিচ্ছি, আবার ভরে দিচ্ছি। তো এখন এবার আর বাকি নেই, 2-4টের মতন, দুটো বড়জোর হবে যেটুকুনি গোলা রয়েছে, তাও দেখছি কতটা, আর এগুলো তো অল্প অল্প 1 হাতা মতন লাগে, আর টুকটুক টুকটুক করে করতে এগুলো টাইমও দরকার লাগে খুব। আর মাঝে মাঝে ভাবি কি যে দূর এইসব আর করবো না, ছেড়ে দেবো, বাদ দেবো, কিন্তু এই আমার এক অভ্যেস, সিজনের সময় সেইটা না করলে ভালো লাগে না, তাই জন্য এবার বাধ্যগত সে 4টেই করি, 5টে নিয়ে বসে গেলাম। আর কতক্ষণ করার আগে মনে হয় কি যে বেশিক্ষণ লাগবে না, তো শুরু করে দিই, আর যেই শুরু করি তখন এবার আর তখন এনার্জি লাগে, আর সারাদিন খেটে খুঁটে তখন আর ভালোও লাগে না, বাড়িতে গিয়ে মনে হয় কি এবার একটুখানি শুই। সেই সকাল থেকে উঠি, সারাদিন চলতেই থাকে চলতেই থাকে, দুপুরে তো ঘুমও হয় না, তা কি আর তারপরে বলো আর এনার্জি দেয়? সকাল 5টা থেকে আর রাত 1টা পর্যন্ত যতক্ষণ না ঘুমোবো ততক্ষণ কার ভালো লাগে বলো তো? এখন নেহাত কিছু করার নেই, খেতে তো হবে, না খেয়ে ঘুমাবোই বা কী করে, ওই জন্য বাধ্য হয়ে আবার কিছু না কিছু করে নিই। তা যাই হোক, 4টে রুটি আর এই পিঠে, আজকে রাত্রে এটাই চলবে। আর পিঠেগুলো জানো তো, এগুলো হয়ে গেলে তারপর আমি একটুখানি দুধ আছে, দুধের মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো। আর গুড়ও নেই, গুড় তো খেজুরের গুড় এখনও পিঠের রেওয়াজ যেহেতু এবারে সে মতো করিনি, সবাই তো খাবে না, শুধু আমি আর দিদি, তা কী করব বলো, আর এরা তো খাবেই না, এদের কোনো ঠিক নেই।
তাই জন্যে গুড়ও এবার আনা হয়নি, আর পিঠেও সেরকমভাবে করিনি, সেই জন্য পিঠে মানে গুড় ছাড়াই করতে হবে, চিনি দিয়েই করব। 4টে পুটমাট হয়ে গেছে, এবার এগুলো যা আছে কাচিয়ে দিয়ে দিলাম আর বেচেছি। ওফ, এই যতক্ষণ হবে টুকটুক টুকটুক করে করতে হবে। এবার দুধ বসিয়ে দিয়েছি, দুধটা গরম হতে থাকুক। এই যে দেখো এই কটা হয়েছে, আর এপাশে আমি রুটিও বসে দিয়েছি। আর ধৈর্য ধরছে না, একসঙ্গে অনেকগুলো রুটি বেলে দিয়ে নিয়েছি। এবার একটা একটা করে ছেঁকে নেবো, হয়ে যাবে। তো আমরা রাত্রেবেলা রুটি আর বাঁধাকপির তরকারি খাবো। আর দিদি যদি রুটি খায় একটা খাবে, ওর তো খাওয়ার কোনো ছিঁড়ি নেই। আর না হয়তো পিঠেও যদি একটা ও মানে যেটা খাওয়ার সেটাই খাবে না, ও শুধু হাবিজাবি হাবিজাবি এইসবই খাবে। তো এখন কিছু করার নেই, কী করবো, জোর জবরদস্তি আমাকে বুঝিয়ে বাজিয়ে ওই একটা রুটি যদি খায়। তো রুটি আমার প্রায় শেষের মুখে, এবার দুধটাও কিন্তু একদম ফুটে এসেছে। এবার প্রথমেই আগে আমি কিছুটা চিনি দিয়ে দেবো, চিনি তারপরে আমি পিঠেগুলো দিয়ে দেবো। আর চিনি দিয়ে করতে হচ্ছে কেননা এবছরে এখনও খেজুরের গুড় আনা হয়নি বা পাটালি আনা হয়নি। আর পাটালি দিলে না একটু বেশ গন্ধটা কিন্তু ভালো লাগে, গুড়ের গন্ধ লাগে, বেশ সুন্দর লাগে। তো সেই জন্যে কিছু করার নেই, এখন শুধু চিনি আছে, চিনি দিয়েই করে নিচ্ছি। তো তোমাদের সঙ্গে আবার দেখা হবে আগামী ভিডিওতে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর দেখো পিঠেগুলো আমি দিয়ে দিচ্ছি এবার এক এক করে। এগুলো ফুটতে ফুটতে ততক্ষণে খাবার রেডি করে নেব। আজকের মতন ভিডিও শেষ করছি, আবার দেখা হবে আগামী ভিডিওতে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। সবাই আমার দিদির জন্য কামনা করো যাতে ভালোভাবে বড় হতে পারে। আর কি বলবো, এখন ভিডিও তো শেষ করতেই হবে, রাত হয়ে এসেছে প্রায়। কেন সকালে উঠে দিদিকে আবার স্কুলে যেতে হবে। তো সবাই সুস্থ থাকো, একই কথা বারবার কি বলবো। আর এখনকার মতন ভিডিও শেষ করছি, সবাইকে গুড নাইট জানিয়ে, আর সবাই আশীর্বাদ করো আমার দিদি যেন ভালোভাবে পড়াশোনা করে বড় হতে পারে, সত্যিকারে যেন মানুষ হতে পারো। তা সবাই গুড নাইট, সবাই ভালো থাকো, টাটা।